আজকে যে বিষয় ওখানে উপস্থাপন করতে আসছি বা আপনাদের সাথে দেখা হয়েছে যে কোনো একটা বিষয়ের মাধ্যমে হয়েছে, আমি যেটা ক্লিয়ার করতে চাই, আমি গত ফ্রাইডেতে আজ সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আমি মণিহারে নামি আসছি হচ্ছে একটা সাইফুল ইসলাম রাফা ও ছাত্র দলের একজন সদস্য, ওর সাথে আমার ছোটোখাটো একটা সম্পর্ক ছিল বা আছে। তো ওই পারপাসে একটু রাগারাগি মনোমালিন্য হওয়ার পর আমি হচ্ছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর বাসায় আসছি। ও জানে, ওকে না জানিয়ে আমি আসছি। আসার পর দেন আমি ওর 8:30টার মধ্যে ওর বাসায় ঢুকার পর ও একটু রেগে যায়, রাগারি কথা, কারণ আমি ওকে না বলে আসছি, আমি একটা মেয়ের মানুষ জার্নি করে আসছি, ও খারাপ লাগতেই পারে যে তুমি কেন একা আসছো, আমাকে বলতে পারতাম। তারপর আমি বাসা থেকে চলে যাই, চলে যাবো, বাসা থেকে বের হয়ে যাই, চলে যাবো। ইভেন সে আমাকে দিয়ে আসবে, ওর কাছে ঠিক আছে তুমি রাগ করো না, আমি তোমাকে দিয়ে আসতেছি। আর সাথে বের হওয়ার পর আমি যখন আমি বের হয়েছি, আমাকে একজন একটা কল আসে আমি ওনার থেকে হঠাৎ করে, যে তুমি যে ছেলের সাথে বের হলে সে তোমাকে আরও কয়েকটা ছেলেকে নিয়ে দর্শন করাতে পারবে, ইভেন ও তোমাকে মারতেও পারে। আমি তোমাকে যেখানে হলো যে লোকেশন করবো সেই লোকেশন তোমাকে যেতে হবে। তখন আমি বললাম যে আপনি কে বা আপনি কী করেন। তখন আপনার দেখুন প্রশ্ন আসতে পারে যে সেই লোকটা কে, তার নাম কি? তার নাম হচ্ছে যে যুব দলের যোগ্য আহ্বায়ক খালেদ বাবুল মঞ্জুর হক সমর। 0 রোডে আমাদের হচ্ছে সাবেক দরগার মোড় থেকে 0 রোড যেতে প্লাস 2 থেকে 3 মিনিট, 3 মিনিটের ব্যবধান। তো উনি আমাকে ওনার ডিটেলস বলেনি বা নাম বলেনি, বলছে 0 রোড তুমি যেখানে দাঁড়ায় আসো এখান থেকে 0 রোডে যে রাফা, যে সাইফুল ইসলাম রাফা যে ছেলেটা, ও যেন তোমার সাথে না যায়। তখন আমি ওর সাথে যাইনি, আমি ওই লোকের মাধ্যমে আমি 0 রোডে যাই। এবার আমার সামনে আসেনি, আমাকে কল বলতেছে তোমাকে একটা জায়গায় পাঠাবো, এখন যেতে হবে। কোন জায়গায়? যেহেতু আমি যশোরকে চিনি না, কখনো আসিনি, তো এই পারপাসে আমাকে কল দিচ্ছে, যেহেতু বলছে যে আমাকে রাফা রেপ করবে বা অন্য ছেলেদের দিয়ে করাবে। এখন আমার কথা হচ্ছে যে সে কে, হয়তো তাদেরই কেউ একজন হবে রিলেটিভ, বা আমাকে সেভ করার জন্য এটা বলতেছে। দেন আমি পয়েন্টে আসি যেখানে ছিলাম। দেন আমি 0 রোড থেকে ওনার কথা মতো আমাকে বলতেছে ধর্মতলা যেতে হবে। এখন আমি ধর্মতলা কেন যাবো? আমাকে বলতেছে একজন বিএনপি সিনিয়র স্যার আছে, ভাই আছে, ওনার সাথে তোমার কথা বলতে হবে, তুমি ওনার সাথে ওনার বাসা যাও। আমি একটা মেয়ে মানুষ, আমি কেন ওনার বাসায় যাবো? আবার আমি যতটুকু জানি নেতা খেতাদের একটু কথাবার্তা হতেই পারে, আমি কেন যাবো? বলে যে না যাও, যেতে হবে। পরে দেন আমি বিবেচনা করে আমি ভাবলাম যে আমি ঢাকাতে ব্যাক করবো। উনি আমাকে বলছে ঠিক আছে, কিন্তু আমি চলে যাবো ঢাকা। পরবর্তীতে আমি কোনো রকমের বাকি ছিলাম না ওনাদের সাথে, যে আমাকে যে ওই বাড়িতেই যেতে হবে, ধর্মতলা আমাকে যেতেই হবে, না হয়তো আমাকে সে নিজে হ্যারেস করবে। তারপর বললাম যে ঠিক আছে, আমি এখন কী করবো, আমার কী করণীয়। রাত প্রায় 11:30 বেজে গেছে। তখন আমি যশোর মডেল থানাতে আমি যাই। যাওয়ার পর ওইখানে হচ্ছে সাইফুল ইসলাম রাখা ছিল, ও যায়। যাওয়ার পর ও আমাকে নিয়ে আসবে, এখান থেকে নিয়ে আসবে। আমি বললাম আচ্ছা তুমি একটু বাইরে যাও, আমি আসতেছি। পরে ও চলে যায়। ও যাওয়ার পর আমি নিতে আসার পরে, ও যাওয়ার পর আমি ওখানে দাঁড়াই, কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি আর থানা থেকে বের হতে পারতেছি। এখন থানা থেকে বের হতে পারতেছি না কেন? কারণ হচ্ছে যে ও সে আবুল বিজয়নাথ হাসনাত, ও সে আবুল হাসনাত ওনার বলে আমাকে পাঠানোর রিজন হচ্ছে কি, তখন আরেকটা নাম্বার থেকে কল আসে যে ওনার নাম হচ্ছে মৌসুমী বিরোধী ছাত্র দলের বিএম আকাশ, যোগ্য আহ্বায়ক বিএম আকাশ। উনি আমাকে কল দেয় যে তোমাকে এখন ওসি হাসনাতের রুমে যেতে হবে, রুমে যাও, উনি তোমাকে কিছু কোয়েশ্চেন করবে, আর দেন হচ্ছে তুমি ওইটারই আনসার করতে হবে, নাহলে একদিন থেকে বিপরীত হতে পারে। তো আমি বললাম যে ভাইয়া আমি আপনাকে চিনতেছি না, আপনারা একজন আমাকে বললেন যে ধর্মতলা যেতে হবে, একজন বলতেছেন যে আমাকে আপনার থানায় ঢুকতে হবে, আরেকজন বলতেছেন আমাকে ওসি রুমে ঢুকতে হবে। আচ্ছা আমি তো এখানে হচ্ছে সেফটি চুনির জন্য, যেহেতু আমাকে সম্পর্ক রেগে গেছে, রাগারাগি তো সম্পর্ক হতেই পারে। আমরা তো ফ্যামিলির দিক থেকে ওদের পরে আমাদের সাথে ভালো, ফ্যামিলির দিক থেকে ভালো, না হলে তো ফ্যামিলি তো আমাকে বাসা ঢুকতে দিত। আচ্ছা আমি কি বলি, এসব গল্প আমাদের সামনে লাগবে জোর জবরদস্তি করে ওর এগেইনস্টে মামলা করাইছে। কেন করেছে? আর সুমন আপনার বক্তব্য আমার সাথে কথা আছে ভাই, কালকে আপনি যতগুলো কথা হ্যাঁ আমাকে এটা দিয়ে বিয়ে মাকা সামনে করাইছে, আপনারা দেখেন মেসেজগুলো দেখেন। আপনি কালকে যত কথা বলেছেন সব রেকর্ড আছে আমার কাছে। হ্যাঁ আপনি রেকর্ডটা ফ্রেশ, আপনি সবসময় রেকর্ডটা ফ্রেশ বলেছেন করেন যে আপনারা সে ধর্ষণ করেছে, আপনার কাছে 100 টাকা আছে, নিয়ে এই কারণে আপনি তাদের মামলা করেছেন, এবং আপনাদের বাড়ি এসেছিলেন, তার বাড়ি থেকে আপনি বের করতেছেন, তারাই দিয়েছে। এটা আমাকে দিয়ে বলানো হয়েছে। আমাকে সারা রাত, একটা মেয়েকে সারা রাত যদি আমাকে ওইদের মতো করে সারা রাত যদি আমাকে জেলখানায় বসে রাখে, আমি থানায় অভিযোগ দিইনি, সারা রাত আমাকে বসে রাখছে। থানায় অভিযোগ দিয়েছেন কয়টা? থানায় অভিযোগ
সকাল 12টার দিক 10টার দিকে আমার অফিসটা কমপ্লিট হয়েছে। আমাকে সারা রাত বসে রাখছে, আমাকে বের হতে দেয়। এখন আপনার মূল দাবি কি? আমার মূল দাবি সঠিক না, তাই তো? হ্যাঁ, সঠিক না। বলতে দিলে হয়, আমি যে মামলা করছি সেই মামলা সঠিক না। হ্যাঁ, এই মামলা তো সঠিক না, আমি বলতে চাচ্ছি। আমি এত বলতেছি, গল্প বলতে আমাদের সময় নষ্ট করা যাবে না। আপনার সময় যেমন দাম আছে, আমাদের সময় দাম আছে। হ্যাঁ, অফিসটা আছে। আপনি এখন মূল কথাটা বলেন। মূল টপিকটা হচ্ছে যে অভিযুক্তি করানো হয়েছে বা করছে, যারা করানো, ও একটা একজন ছোটখাটো হিসেবে ভালো একটা জায়গাতে গেছে, ওর প্রতিদিন নষ্ট করার জন্য যারা করছে, আমি আশা করবো আপনাদের কাছ থেকে আমার মুখ থেকে ওরা যেভাবে বের করে কথাগুলো ভিডিও করছে, রেকর্ড করছে, বা আমাকে সারা থানায় একটা মেয়েকে হ্যারেস করা হয়েছে, রাখা হয়েছে, না হয়তো তারা আমাকে দর্শন করাবে, এই হুমকিগুলো দিয়েছে, এগুলো সব রাখর করে এলিগেশন দেবে। তো আমি চাইবো যে আমার মাধ্যমে যদি এটা হয়েছে, নষ্ট হয়েছে, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার এটাকে এটা ভুল প্রমাণ করতে হবে যে এটা ভুল, আমি করিনি, আমাকে বাধ্য করা হয়েছে। ওই ছেলের কোনো দোষ ছিল না, কোনো কিছু না, কোনো দর্শনও হয় নাই, কোনো কিছু হয় না। আপনার সাথে আপনার কোনো সম্পর্ক হয়নি। রাখার সাথে তো আমার সম্পর্ক তো আছে, থাকবে, ওইটা কথা না। আসবো কারণ বিয়ের জন্য আমরা আসি, যদি ঘরে একটা টাকা নিয়েছে আপনার কাছ থেকে, যে অভিযোগ করেছেন, সেই অভিযোগ তো মিথ্যা। এটা মিথ্যা। না, না, বলি। আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছেন, তার ব্যক্তিগত বিকাশ নাম্বার দিয়েছেন, যে বিকাশ নাম্বারে টাকা দিয়েছেন, তাকে নগদ টাকা দিয়েছেন, আপনি তো এই কথাগুলো এই নগদ টাকা, শুনুন, আমাকে যখন থানাতে ওসি সাহেব বলছে, হাসনা সাহেব, যদি আমি এগুলো লেনদেন হতে পারে, লেনদেন এটা পার্সোনালিটি হতেই পারে, তো আমি লেনদেন করছি, আমার মোবাইল নিয়ে যাবো, আমার মোবাইল নিয়ে যাবে, আমাকে উল্টা মামলা দিয়ে আমাকে ঢুকাবে, যদি আমি সারা রাত আমাকে তারা একদম কয়দিন মতন একটা রুমে আমাকে পালা রাখছিল, দুজন মহিলা পুলিশ দিয়ে, কনস্টেবল দিয়ে, আমাকে পানি খাওয়ার জন্য বেরোতে দিচ্ছে না। এবার আমি যে আমার ছেলেটাকে কল দিয়ে বলবো না, আবার আপনার কিন্তু আমাদের ব্যক্তিগত কারণ শুনতে হবে, তার কারণ যারা আমাকে হিপনোটাইজ করলো, এখান থেকে ওখানে পাঠাইছে। আমি তো ওসিকে বলছি, ওসি তো নিজে স্বয়ং আমাকে বলছে যে তুমি যদি মামলা না করো তোমাকে বিরতি দিব না। ইভেন বিএম আকাশ, ওই সময় বিরতি বিএম আকাশ ওসিকে কল দেওয়া হয়েছে, ওসি কল দিয়ে ওরা কথা বলে এগুলো সত্যতার প্রমাণ। এই সত্য প্রমাণ আমার কাছে মেসেজগুলো আছে, কল লিস্ট আছে, মাসে পাঠাই দিচ্ছে। আমাকে একটা মেয়েকে মেডিকেল করানো হয়েছে, আপনারা কি বুঝতেছেন? একজন গাইনি ওয়ার্ডে পুরুষও ছিল, কিন্তু সামনে আমাকে মেডিকেল করানো হয়েছে। আপনাদেরও ঘরে মা বোন আছে, আপনাদেরও ইচ্ছা আমাকে মেডিকেল জোর করে করানো হয়েছে। আমি তো একটা অভিযোগ করতে চাইনি, আমাকে কেন করানো হয়, সারা কেন আমাকে কেটে রাখবে সেটা বলো। আমার মূল কথা হচ্ছে ওর উপরে যে অ্যালিগেশনগুলো দেখো, আচ্ছা, বিয়ে আকাশ, হ্যাঁ, এটা একবারে বলেন, এক মিনিটে বলেন। বসুন্ধরা বিরোধী বিয়ে আকাশ আমাকে জোর জবরদস্তি করে, ইভেন আমাকে এসএমএসগুলোও আছে, স্ক্রিনশট আছে, আপনাদের হাতে আছে, আমাকে বলছে যদি এই ভিডিওটা মেক না করি তাহলে আমার প্রবলেম হবে। আমি যাবি দেখেন আপনার কষ্ট করে যে আমি বললাম যে ভাই এই ছবি তো করতে চাই, তাহলে আমারই রিপুটেশন খারাপ হবে। ইভেন উনি অমিত ভাইয়ের নাম্বারও দিচ্ছে আমাকে, অমিত ভাই সিনিয়র পার্সন বিএনপি, ওনার নাম্বারও ছিল, ওনাকে কেন আমি কল দিলাম না, এটার উপর আমাকে আমার উপর ঠিক হয়ে গেছে, তুমি কেন অমিত ভাইকে কল দিলাম? আমি বললাম আমি তো ওদের কী বলবো, আমি তো ওখানে এসব করার জন্য আসিনি। আপনারা যদি এতই বিএনপি নিয়ে ভালো ছিলেন তাহলে আপনারা সিনিয়ররা দিলে বসে আমাকে ডাকতেন যে একটু আসো আমরা দেখি কথা বলি, ওইগুলো থানা তেমন তুমি গেল, তাহলে আপনারা কেন আমাকে ঢুকাইলেন? আচ্ছা, আমরা বিয়ে হচ্ছে কি সুমনই তো প্রথমকে কল দিয়ে বলো 0 রয়ে যাবে। এখন ওসির সাথে ওসির সাথে তারও ভালো বর্নিং আছে। তো আমি যতটুকু জানি, এখানে একটা কথা ক্লিয়ার করি, সুমনের সাথে হয়তো সাইফুল ইসলাম রাফাত ছাত্রদলের যে ছেলেটা, ওর ঝামেলা হয়েছিল কয়েকদিন আগে। তো যে ওদের ঝামেলা হয়েছে, এটা তো এখন আমার দিক থেকে ওর উপর ওষুধ করলে তো হবে না, যে একটা হাত খাইছে হস্তক্ষেপ করে দেন হচ্ছে আপনার নাম কি? না, আমার সাইফুলের বউ। আপনার বউ? হ্যাঁ, আপন বউ? হ্যাঁ, ছোট বউ, এক কথা একজনই। আপনার কি বিয়ে হয়ে গেছে নাকি? না না, আচ্ছা, আপনার পুরো নামটা কি? আমার পুরো নাম হচ্ছে মাহিনুল ইসলাম মাহি। মাহিনুল ইসলাম মাহি। আচ্ছা, গতকালকে যে ঘটনাগুলো ছিল, হ্যাঁ, এগুলো সবই দর্শক টাকা পয়সা লেনদেন সব না, এগুলো কোনো কিছুই না। ধর্ষণে তো আমার কথা মামলা তো হওয়ার পরে তারা করবে।